মুসলমান বাপ মুসলমান, সন্তান মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাবে না। ডাক্তারের সন্তান যেভাবে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ছেলে যেভাবে নাকি ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হইলে যেভাবে নাকি সন্তান ব্যারিস্টার হওয়া যায় না, পীর হইলে যেভাবে নাকি সন্তান পীর হওয়া যায় না, মুসলমানের ঘরে মুসলমান হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের যে আহকাম বিধান আছে, শরিয়াতের যে নিষেধাজ্ঞা আছে, হুকুম আহকাম আছে, এগুলাকে যদি আমি পালন করতে পারি, অন্তরের ভিতরে লালন পালন করতে পারি, তাহলেই আমি প্রকৃত ইমানদার মুসলমান হইতে পারবো। না হয় আমি কোনোদিন মুসলমান ইমানদার হইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে যে সকল মানুষের হাতে নারী এবং পুরুষরা নির্যাতিত হয়েছে, সে সকল মানুষরা নির্যাতন করেছে ইমানদারদের উপর, তারা যদি তওবা না করে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবির। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, নির্যাতনের পর ঈমানের উপর অটল থাকছে, নেক আমল করছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিব। এমন জান্নাত যে জান্নাতের তলদেশে রয়েছে নদী রয়েছে, প্রবাহমান ঝর্ণা রয়েছে, এবং তারাই হবে প্রকৃতপক্ষে সাফল্য। এজন্য ঈমান আনলেই সফল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানসার ইসলামিয়া কওমি আরবিয়া মাদ্রাসার 30তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত, যা আমরা অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, বড় নিয়ামত এবং সবচেয়ে যে দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা এর চাইতে বড় নিয়ামত কোনো মুসলমানকে আর দেয় নাই। যত নিয়ামত আল্লাহকে মানুষকে দিয়েছে, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। কারণ একটা মানুষের যদি 1000 কোটি টাকা থাকে, লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, শত শত দামি দামি গাড়ি আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, তাহলে মৃত্যুর পরে তাকে জাহান্নামে যেতে হবে। আরেকটা মানুষের কিচ্ছু নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এক বেলা চললে আরেক বেলা চলতে পারে না, ঘর বাড়ি কিচ্ছু নাই, গাছের তলে তাকে, ফুটপাতে তাকে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, ও তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এমন একটি দামি জিনিস যে ঈমান যদি কারো ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই ঈমানের বদলতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর ঈমান না থাকলে সমস্ত পৃথিবীর মালিকও যদি হয়ে যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। আমরা মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, জন্মসূত্রে আমরা ইমানদার মুসলমান আমরা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু যে সকল মানুষ যারা জন্মসূত্রে মুসলমান না, যারা কালিমা পড়ে মুসলমান হতে হয়েছে, তারা ইমানের জন্য কত কষ্ট করেছে। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সম্পদ, নিজের স্ত্রী, নিজের সন্তান, যা কিছু আছে সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কারণ একটাই, তারা ঈমান নিয়ে মরতে চায়। তারা দুনিয়ার কোনো লোভ লালসা তাদের ভিতরে নাই। ঈমান নিয়ে মরার জন্য দুনিয়ার সব কিছু তারা ছাড়তে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে তারা রাজি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির অসংখ্য সাহাবী তারা ঈমানের জন্য নিজের ঘর ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, নিজের সয় সম্পত্তি সব কিছু ত্যাগ করছে, নিজের স্ত্রী পুত্র যারা আছে সব কিছু ত্যাগ করে দিছে। তারপরে তারা ঈমানের উপর অটল ছিলেন। তাহলে ঈমান এমন এক দামি জিনিস যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই ঈমানের উপর যদি কেউ অটল ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ তাআলা তার ঈমান দ্বারা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতেছে, মানুষকে ইসলামের কথা বলতেছে, আব্দুল উজ্জা তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বসলেন, রাসূলের দ্বীন সম্পর্কে জানলেন। জানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আব্দুল উজ্জা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, হে আমার সাহাবী, তুমি এখন থেকে কালিমা যেহেতু পড়েছো, তোমার ইসলামটাকে তুমি গোপন রাখবা। আমরা মুসলমানদের সংখ্যায় কম, তুমি চুপে চাপে গড়ে নামাজ পড়বা, কেউ যাতে না জানে, চুপি চুপে দিনের ইবাদত করবা, কেউ যাতে না দেখে। আব্দুল উজ্জা তিনি চুপে চাপে ইবাদত করতেছেন, কিন্তু তার যে গোলাম, সেই গোলাম দেখে ফেলছে একদিন সে নামাজ পড়তেছে, সে বুঝে ফেলছে যারা মুহাম্মদের অনুসারী তারা তো এইভাবে নামাজ আদায় করে, তারা তো এইভাবে কোরআন তেলাওয়াত করে, জিকির করে। তার বাবা নাই, ওর চাচার কাছে বলে দিছে, আপনার ভাতিজা সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। তার মার কাছে গিয়ে বলতেছেন, আপনার সন্তান তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার মা বলতেছে, আরে না, আমার সন্তান কোনোদিন মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইতে পারে না। ওনার মাকে যখন ওনার মা ওনাকে জিজ্ঞাসা করলেন, সন্তান তুমি কি কালিমা পড়ে মুসলমান হইছো? তো আব্দুল উজ্জা বলতেছেন, মা হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি মুহাম্মদের হাতে হাত রেখে পড়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা আবার ডাক দিয়ে বলেন, সন্তান তুমি কিভাবে পারলে? তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার চাচা তোমার দেখভাল করে ভরণ পোষণ দেয়, তুমি কিভাবে পারলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে? তোমার সই সম্পত্তি যা কিছু আছে সব তো তোমার চাচার কাছে, তুমি কিভাবে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে? আব্দুল উজ্জা বলেন, মা আমি তো আমার সম্পত্তি টিকে রাখার জন্য মুসলমান হই নাই, আমি তো তোমার ভালোবাসা পাওয়ার জন্য মুসলমান হই নাই, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মুসলমান হয়েছি, তার সঠিক ধর্ম জেনে আমি মুসলমান হইলাম। মা আমার সব কিছু যাইতে পারে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে বিন্দু পরিমাণ আমি সরে আসতে পারবো না। ওনার মার কাছে যখন এই কথা তিনি বলে ফেললেন, কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে ওনার চাচার কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আব্দুল উজ্জা। চাচা তো রেগে গেলেন। চাচা এবার ডাকি বলতেছেন, আব্দুল উজ্জা তুমি আমার কাছে আসো, এদিকে আসো। জি চাচা বলেন, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, মুহাম্মাদের ধর্ম নাকি তুমি গ্রহণ করে ফেলেছো। আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা হ্যাঁ, আমি সত্যি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। চাচা এবার ডেকে বলতেছেন, তুমি যদি মুহাম্মাদের কালিমা যদি না ছাড়ো, হে আব্দুল উজ্জা, তোমার যত স্থাবর যত সম্পত্তি আছে কোন সম্পত্তি তুমি পাইবা না। আব্দুল উজ্জা বলেন, চাচা হে, আমার সব সম্পত্তি আপনি নিতে পারবেন, কিন্তু আমার ভিতরে যে ঈমান ঢুকেছে সে ঈমান আপনি বের করতে পারবেন না। এবার চাচা বলতেছেন, তাহলে তুমি যদি ইসলাম যদি না ছাড়ো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছো যদি তুমি না ছাড়তে পারো, তোমার শরীরে যে পোশাক ছিল সেই পোশাকগুলো তো আমার টাকা দিয়ে কিনা, সে পোশাকগুলো খুলে ফেলো। আব্দুল উজ্জা এবার তার শরীরের পোশাকগুলো খুলতে শুরু করলেন। একে একে তার শরীর সমস্ত পোশাক যখন তিনি খুলে ফেললেন, উলঙ্গ হয়ে গেলেন, দৌড়াই আমার কাছে গিয়ে বলতেছেন, আম্মা জান, আমি তো কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার স্থাবর যা সম্পত্তি ছিল সব সম্পত্তি রেখে দিয়েছে, এমনকি আমার পরনে যে সমস্ত কাপড়গুলো ছিল সবগুলো রেখে দিয়েছে। একটাই অপরাধ, আমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম? মা তোমার কাছে অল্প কাপড় আছে কিনা দাও না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি ছাড়তে পারবো না। মা তার কাছ থেকে একটা কম্বল চুরি ফেললেন। আব্দুল উজ্জা সেই কম্বলটাকে দুভাগ করে একটা নিজের জন্য নিজের চতরটা রেখে বাকিটা তার মার কাছে দিয়ে বলতেছেন, মা গো, দুনিয়ার জিন্দেগিতে মনে হয় তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না, কারণ আমি মুসলমান হয়ে গেছি, তুমি এখনো বেঈমান কাফের। মা গো, দুনিয়ার জিন্দেগিতে মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না, আমি এখন আর মক্কার মধ্যে থাকতে চাই না, আমি এখন আমার স্থাবর যা কিছু আছে সব কিছু ফেলে দিয়া, এমনকি তোমাকেও রেখে দিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতে চাই। রাতের গভীর আঁধারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আব্দুল উজ্জা কনকনে শীতের মধ্যে হাঁটতে হাঁটতে মক্কার পথ থেকে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার হুজরার সামনে দরজার পাশে একজন পুরুষ বসে আছে, তার শুধু লজ্জাস্থানটা রেখে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ রাত্রে বের হইলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখেন একজন সাহাবী, একজন ব্যক্তি তার দরজার সামনে বসে আছেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, কে গো তুমি? এত গভীর রাতে আমার দরজার সামনে বসে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাহাবী হযরত আব্দুল উজ্জা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আব্দুল উজ্জা? ইয়া রাসূলুল্লাহ, জি, আপনি আমাকে মহব্বত করে ভালোবাসে যে একটা নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি তো জানতাম আব্দুল্লাহর বাপ চাচা বড় ব্যবসায়িক, বড় সম্পদওয়ালা, বড় টাকাওয়ালা। যে আব্দুল্লাহ সকালে একটা কাপড় পরিবর্তন করত, বিকালে আরেকটা কাপড় পরিবর্তন করত, বাজারের মধ্যে সবচেয়ে দামি পারফিউমটা সে ব্যবহার করত, সে আব্দুল্লাহর আজকে এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার এই অবস্থা হওয়ার কারণ হলো আমি কেন কালিমা পড়ে মুসলমান হইলাম, কেন আমি সত্য দিন গ্রহণ করলাম, সেজন্য আমার চাচা আমার সাথে এমন আচরণ করেছে। আমার স্থাবর যত সম্পত্তি আছে সব কিছু নিয়ে গেছেন। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে পোশাকগুলো আছে সবগুলোকে রেখে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমার কাছ থেকে তুমি সব কিছু নিতে পারবা, কিন্তু আমার ভিতরে যে ঈমান প্রবেশ করেছে সে ঈমান তুমি বের করতে পারবা না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জাকে বলতেছেন, আব্দুল উজ্জা, তোমার নাম তো আব্দুল্লাহ, আজকে থেকে তুমি উজ্জার বান্দা না, বরং তুমি আল্লাহর বান্দা। আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের সাথে জড়িয়ে নিলেন। পয়গম্বরের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতেছেন। ওই সাহাবীও কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য সব কিছু ছাড়তে রাজি, নিজের মাকে ছেড়ে আসলাম, নিজের সম্পত্তি ছেড়ে আসলাম, নিজের পরনের যত পোশাক ছিল সব কিছু ছেড়ে আসলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোনো অবস্থাতে আপনাকে আমি ছাড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরনের যে জামা ছিলেন, পোশাক ছিলেন, সেই পোশাকটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পোশাক তিনি হাদিয়া দিলেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার পোশাক দিয়ে দিলেন, নাও, আজকে থেকে আমার পোশাকটা তুমি এখন পরিধান করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর যত সম্পত্তি আছে এই কাফের বেঈমানরা যেন সেগুলো ভোগ না করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। কি দোয়া করব? ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু ছেড়ে আসছি, আমি যেন আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হইতে পারি, নিজের জীবন যেন বিলিয়ে দিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর রাসূল দোয়া করলেন। কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী যারা আছে তারা আল্লাহ রাসূলের কাছে নালিশ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা, যিনি নাম হলেন আব্দুল্লাহ, সে এমন জোরে কোরআন তেলাওয়াত করে যার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু বলেন না আস্তে যেন কোরআন তেলাওয়াত করে। শুধু সে কোরআন তেলাওয়াত করে না, যখন সে কোরআন তেলাওয়াত করে তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়, সে অনেক কান্নাকাটি করে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা তো ইসলামের জন্য অনেকে অনেক কিছু ছেড়েছো, কিন্তু সে আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের ঘর বাড়ি ছাড়লো, নিজের মাকে ছাড়লো, সব কিছু ছেড়ে দিয়ে আসছে। এই আব্দুল্লাহকে এই আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য তোমরা তাকে নিষেধ দিও না। আমার আব্দুল্লাহর মন যেমনে চাই সেজন্য সেভাবে কোরআন তেলাওয়াত করে তাকে তোমরা বাধা দিও না। কিছুদিন পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য মসজিদে নববীর মধ্যে এলান দিয়ে দিলেন, কে আছো সাহাবীরা, চলো আমরা যুদ্ধের ময়দানে যাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, কারণ তিনি তো উহুদের যুদ্ধ পান নাই, তিনি তো বদরের যুদ্ধ পান নাই, তিনি তো হুনাইনের যুদ্ধ পান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য তিনি বের হয়ে গেলেন। যুদ্ধের শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, এক সাহাবী এলান দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তিনি একটু যুদ্ধ করতে গিয়ে একটু তিনি আহত হয়ে গেছেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। দ্বিতীয় দিন এলান আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক আছে,
কিন্তু আব্দুল্লাহর গোসল কিন্তু আমি নিজে দিব, আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। তোমরা ওই পাহাড়ের কাছে গিয়ে আব্দুল্লাহর জন্য কবর খনন করো। সাহাবীরা কবর খনন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার শরীরটাকে ধৌত করলেন। আল্লাহর রাসূল নিজে তার জানাজা পড়াইলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পরে কবরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি রাসূল নিজে নামব, সাথে আবু বকর নামো ওমর নামো দুইজনকে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নামলেন। নামার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে দিলেন। যেই মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্দুল্লাহর লাশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে দিলেন, আবু বকর ধরলেন, ওমর ধরলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে তিনজন সবচেয়ে যে বুজুর্গ, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্বয়ং আছে, আর দুইজন বড় বড় সাহাবী আল্লাহ রাসূলের সাথে কবরের মধ্যে নামছেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটাকে আসমানের দিকে তাকাইয়ে বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি আপনি আজকের দিনে সন্তুষ্ট হয়ে যান। সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীরা তারা কান্না করে ফেলছেন, আল্লাহ আজকের দিনে যদি আব্দুল্লাহ যদি ওই কবরের মধ্যে না নেমে যদি আমরা সাহাবীরা যদি কবরে নামতে পারতাম, আমরা যদি আজকের দিনে লাশ হইতে পারতাম, তাহলে আমাদের কপালটা কত না ভালো হইতো। যে স্বয়ং নবীজি বলতেছেন আমি আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনিও সে আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে নামাইলেন, সাহাবীরা নামাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ দ্বীনের জন্য নিজের ঘর ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, নিজের সম্পত্তি ছাড়ছে, নিজের মাকে ছাড়ছে, নিজের দেশ পর্যন্ত ছেড়ে আমি রাসূলের কাছে আসছে। আমি আব্দুল্লাহর প্রতি আমি আল্লাহ তাআলার সাথে কথা বললাম, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ যেন আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুসলমান, আর তারাও ছিল মুসলমান দ্বীনের জন্য, ইমানের জন্য তারা নিজের ঘর বাড়ি যা কিছু আছে, স্থাবর অস্থাবর, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী যা আছে সব কিছু ছেড়ে আসে। কারণ একটাই, তারা বেঈমান। আর আব্দুল্লাহ ইমানদার হওয়ার কারণে তার উপর নির্যাতন, সেজন্য নির্যাতন সহ্য করতে না পেরে তার সব কিছু তিনি ছেড়ে দিয়ে ইমানের জন্য তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন। আর আজকের দিন আজকে আমরা ইমান পাইছি, ইমান পাওয়ার পরে আজকে আমরা এমন হয়ে গেছি, মুসলমান বাপ মুসলমান, সন্তান মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাবে না। ডাক্তারের সন্তান যেভাবে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ছেলে যেভাবে নাকি ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হইলে যেভাবে নাকি সন্তান ব্যারিস্টার হওয়া যায় না, পীর হইলে যেভাবে নাকি সন্তান পীর হওয়া যায় না, মুসলমানের ঘরে মুসলমান হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের যে আহকাম বিধান আছে, শরীয়তের যে নিষেধাজ্ঞা আছে, হুকুম আহকাম আছে, এগুলোকে যদি আমি পালন করতে পারি, অন্তরের ভিতরে লালন পালন করতে পারি, তাহলেই আমি প্রকৃত ইমানদার মুসলমান হইতে পারবো। না হয় আমি কোনোদিন মুসলমান ইমানদার হইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে যে সকল মানুষের হাতে নারী এবং পুরুষরা নির্যাতিত হয়েছে, সে সকল মানুষরা নির্যাতন করেছে ইমানদারদের উপর, তারা যদি তওবা না করে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, নির্যাতনের পরে ঈমানের উপর অটল থাকছে, নেক আমল করছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিব। এমন জান্নাত যে জান্নাতের তলদেশে রয়েছে নদী রয়েছে, প্রবাহমান ঝর্ণা রয়েছে, এবং তারাই হবে প্রকৃতপক্ষে সাফল্য। এজন্য ঈমান আনলেই সফল হওয়া যাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আমল করতে হবে। যদি আমল করতে পারি তাহলে আমি সফল মুসলমান হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যেন সফল মুসলমান হতে পারি, খাঁটি মুসলমান হতে পারি, আমলে সালিহাত মুসলমান হতে পারি, যে মুসলমান সাহাবায়ে কেরাম হয়েছিলেন সেভাবে ঈমানওয়ালা যেন আমরা হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।